হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। এখন বাজে হচ্ছে সকাল 6:10। রাইড শুরু হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার রাস্তা, এটা হচ্ছে তোমাদের ধর্মপথ। আর এখানে হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা আছে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, বাঙ্গাল সে বাঙ্গালের মাথা তার কেটে গেছে, ওর জন্য এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের সামনে এখানে ঘোরাঘুরি করছে। বন্ধুরা, আমরা সুলতানপুর থেকে 100 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন বারাণসীর খুব কাছে। আর ফাইনালি আমরা বিহারের সেই চেকপোস্টের সামনে চলে এসেছি। সামনে লেখা আছে দেখো, গভর্নমেন্ট অফ বিহার, ওয়েলকাম টু। ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। এখন বাজে হচ্ছে সকাল 6:10 আর আমরা আমাদের আজকের যাত্রা এই হোটেল থেকে শুরু করছি। আর আমাদের আজকের যাত্রা হচ্ছে বিহারের ঔরঙ্গাবাদে তোমার হোটেল বুক করে নিয়েছি। বিহারের ঔরঙ্গাবাদে যেতে টাইম লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে 7 থেকে 8 ঘন্টা। 380 কিলোমিটারের জার্নি আছে। তো আমরা ধরে রেখেছি দাঁড়িয়ে 9 ঘন্টা লাগবে। বিকালের আগে পৌঁছে যাবো ঔরঙ্গাবাদ। রোডের সব ডিটেলস তোমাদের শেয়ার করব। আর এখানে সব আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, শুধু গাড়িতে বাঁধবো, গিয়ার আপ হবো, ফুল হয়ে বেরিয়ে যাব তোমাদের বিহারের ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। তো চলো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গিয়ার আপ হয়ে তারপর মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। আমাদের রাইড শুরু হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। এখন দেখতে পাচ্ছ লোকের লাইন, আর এখানে সব পুলিশরা গার্ড দিয়েছে। আর রাস্তার উপরে এখন মানুষের ঢল নেমেছে মন্দিরে যাওয়ার। দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার রাস্তা, এটা হচ্ছে তোমাদের ধর্মপথ। আর এখানে হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা আছে ডান দিকে। তো চলো আমরা শ্রীরাম জন্মভূমি পার করে তোমাদের সোজা পূর্বাঞ্চল এক্সপ্রেসের পাশ দিয়ে বিহারের ঔরঙ্গাবাদ পৌঁছাবো। চলো। হ্যাঁ হ্যাঁ, बंगाल से है, बंगाल से। नहीं, हमारा यूट्यूब चैनल है। हाँ, वेस्ट बंगाल से। वेस्ट बंगाल, बंगाल। ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের মানুষের ঢল। দেখো এখন ভোরবেলা কত ভিড় আছে। আর এই ডান দিকে তোমাদের ঢুকতে হবে, সোজা হচ্ছে তোমাদের লোকাল রুম। আর লাস্ট বারের মতো আমার ক্যামেরা থ্রু দিয়ে তোমাদের রাম মন্দির দেখিয়ে দিলাম। জয় শ্রীরাম বলে আমরা আমাদের বাড়ির যাত্রা শুরু করছি। আর সামনে তোমার হচ্ছে সোজা অযোধ্যা ক্যান্টনমেন্ট, অযোধ্যা ধাম জংশন রোডে, আর শ্রীরাম হসপিটাল সিধা। ডান দিকে দেখো রাজকীয় শ্রীরাম চিকিৎসালয় অযোধ্যা ধাম। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে আমরা নিয়ে নেবো বাঁদিকে। আর ব্রিজের উপর দিয়ে লখনৌ সোজা, গোরখপুর সোজা। আর লাস্ট বারের মতো তোমাদের অযোধ্যা ব্রিজের ভিউ, এই ব্রিজটা পার করলেই তোমার রাইট সাইড নিলে তোমার অযোধ্যা ঢুকে যাবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। তো আমরা এখন অযোধ্যা মন্দিরের সামনে থেকে বেরিয়ে গেলাম আর একটা অসাধারণ জার্নি কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সঙ্গে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন তেল ভরতে। এখন এখান দিয়ে তেল ভরবো। আর এখান দিয়ে তেল ভরার একটাই কারণ, এর আগেই বলেছি, এখানে তোমাদের 95 থেকে 96 টাকা রেট আছে। আমরা উত্তরপ্রদেশ পার করে চলে যাব, তখন রেটটা আরও বেড়ে যাবে, বিহারের রেট আরও বেশি। তার জন্য এখান দিয়ে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিচ্ছি। আর এখান দিয়ে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে চলে যাব ডাইরেক্ট বিহারের ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। তো চলো এখানে আমরা পেমেন্টটা করে নিই, তারপর আবার জার্নি কন্টিনিউ করছি। রোগের মাথা তার কেটে গেছে, ওর জন্য
এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের সামনে এখানে ঘোরাঘুরি করছে। জানি না এরপরে আর কত কিছু করবে। গ্লাভস পরে, হেলমেট পরে রোদ্দুরের মধ্যে ঘোরাঘুরি করছে। বাড়ি যেতে বলছি, যাচ্ছে না। এখন কি প্রবলেম এই জানে। এই হচ্ছে গাড়ি রাখা, সোজা চলে গেলে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসে। আর এখানে তোমাদের 2 চাকারও ভাড়া লাগে, 150 কি 200 টাকা নেবে। আমরা তো পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে যেতে পারতাম, কিন্তু এখান দিয়ে গেলে গাজীপুর উঠবে, গাজীপুরের রাস্তা খুব খারাপ, তার জন্য এখান দিয়ে যাবো না। আমরা সুলতানপুর হয়ে বারাণসী হয়ে বেরোবো। এই হচ্ছে তোমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বোর্ড দেওয়া। আর চারিদিকের সিনারিটা কিন্তু অসাধারণ। সোজা তোমার গিয়ে রাইট সাইডে নিলেই সোজা তোমার অযোধ্যা, একদম 10 কিলোমিটার আগের থেকে রাইট সাইডে নিলেই অযোধ্যা মন্দির। এখানে এখন শুটিং হচ্ছে, বউ নাটক করছে আর আমি শুটিং করছি। খাওয়ানো কি হয়েছে? হ্যাঁ, খাওয়ানো কি হয়েছে? খাওয়ানো খাওয়ানো কি হয়েছে? হ্যাঁ, কিছু বলুন, কিছু বলুন। ক্যামেরা কেমন হবে, তারপর আর আমাকে নিয়ে আসতে হবে না। আমাকে তো ভিডিও করার জন্য নিয়ে আসো। হ্যাঁ, অযোধ্যা থেকে বিহার যাওয়ার এটা হচ্ছে আমাদের সামনে ফার্স্ট টোল প্লাজা আমরা পার করছি। এটা হচ্ছে আমাদের সামনে সেকেন্ড টোল প্লাজা আমরা পার করছি। আর আমাদের সামনে NH-31-এ আমরা রাইড করছি। তো চলো আমরা সামনের দিকে এগোই। বন্ধুরা, আমরা সুলতানপুর থেকে 100 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন বারাণসীর খুব কাছে। আর বারাণসী এখান দিয়ে মাত্র 20 কিলোমিটার। আর যেতে গিয়ে বাদিকে একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম, মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। খুব ভালো অ্যাকোমোডেশন, ডেকোরেশন। আর এখান দিয়ে খাবার নিয়ে নিয়েছি হচ্ছে 1 গ্লাস লস্যি, জলের বোতল, আর তোমাদের হচ্ছে ভেজ পকোড়া। দেখতেই পাচ্ছ আরো অনেকগুলো ভেজ পকোড়া ছিল, কটা পেটে ঢুকে গেছে অলরেডি। আর এই দুটো নিয়ে বসে আছি। তো এখন এগুলো সব শেষ করব, শেষ করে এখান দিয়ে বেরিয়ে যাব তোমাদের বিহার ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। তার মাঝখানে একবার দাঁড়াবো লাঞ্চ করার জন্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা নিয়েছে হচ্ছে তোমাদের 100 টাকা প্লেট ভেজ পকোড়া, এটা 50 টাকা, এটা 20 টাকা, টোটাল হচ্ছে তোমাদের 170 টাকা। আর খাবার খুবই ভালো, পুরো হাই রোডের ওপরে NH-31-এর ওপরেই মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। বারাণসীর দিকে যেতে খুবই ভালো। সামনে বাইক, 4 চাকা সবকিছু পার্কিং করার জায়গা আছে, বাইরের সন্ধ্যেবেলায় বসারও জায়গা আছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। রেস্টুরেন্টটার ডেকোরেশনটা হচ্ছে এরকম, কারণ তোমার এসি লাগানো আছে, পাখা। আর এখানে আমরা বসে আছি, আর জানলা দিয়ে বাইরের ভিউটা হচ্ছে এরকম। বাইরে পুরো হচ্ছে তোমাদের ধান ক্ষেত। আর বাইরেই হচ্ছে তোমাদের NH-31, বাইরে টেবিল লাগানো আছে, এখানেও তোমরা বসতে পারবে। আর বাইরে দেখো জয় শ্রীরামের পতাকা উঠছে। এই হচ্ছে তোমাদের টোটাল ডেকোরেশন। তো আমরা এখান দিয়ে এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করব, কমপ্লিট করে বেরিয়ে যাব হচ্ছে তোমাদের যতটা পারি বিহারের কাছাকাছি গিয়ে, তারপর লাঞ্চটা করব। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। এখানে হোটেলের বাইরে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা বোর্ড দেওয়া আছে, দেখতেই পাচ্ছ।
সুরি, ফুলপুর, বারাণসী থেকে খুব একটা বেশি দূরে না, বারাণসী ঢুকতে হয়তো 15-20 কিলোমিটার আগে পড়বে। আর এই হচ্ছে মা অন্নপূর্ণা রেস্টুরেন্টের বাইরের ভিউ। পুরো ধান ক্ষেতের মধ্যেই হোটেলটা করা, বেশি দিন হয়নি, নতুন হয়েছে। আর সামনের ডেকোরেশনও খুব ভালো, সামনে জায়গাও অনেক বড় আছে, বাস 4 চাকা 2 চাকা সব কিছু পার্কিং করার জায়গা আছে। আর খাবারও খুব ভালো। আর আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাব NH-31 দিয়ে বারাণসী হয়ে সোজা বিহারের ঔরঙ্গাবাদ। তো চলো আবার কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। वाराणसी विकास प्राधिकरण क्षेत्र में आपका स्वागत है। আমাদের সামনে বোর্ড দেওয়া আছে বারাণসী এখান থেকে 17 কিলোমিটার আর প্রয়াগরাজ 141 কিলোমিটার স্ট্রেট। আর আমরা যেই রোড দিয়ে গাড়ি চালাচ্ছি NH-31, রাস্তা কিন্তু পুরো মাখনের মতন। আর রাস্তার ডান দিকে দেখতেই পাচ্ছ ছোট ছোট খেজুর গাছ দিয়ে সাজানো আছে, অসাধারণ লাগছে ভিউটা, তোমরাও এনজয় করো। Keep you in my heart is where you are. I still think of you. আমরা বারাণসী এন্টার করে গেছি আর দ্বিতীয়বার আমরা বারাণসী এন্টার করলাম। এটা হচ্ছে বারাণসীর মেন জায়গা, যেখান দিয়ে আমরা NH-31 ক্রস করে বারাণসীতে ঢুকলাম। এখন আমরা সোজা যাব হচ্ছে বিহারের ঔরঙ্গাবাদ। আর বারাণসীর আমাদের উত্তরপ্রদেশের বাঙালিদের জন্য খাবার দাবারের একটু প্রবলেম হয়। যারা নিরামিষ খায় তাদের তো কোনো প্রবলেম নেই, কিন্তু যারা আমিষ খায় বেশিরভাগ তাদের একটু প্রবলেম হয়ে যায়, কারণ এদিকে পুরোটাই তোমাদের নিরামিষ, ভাত, অল্প রুটি, সবজি এইসবই খেতে হবে। আর যদি তোমরা চাও যে এক্সট্রা আমি মটন খাবো বা চিকেন খাবো বা আমিষ অন্য কিছু খাবো, তাহলে তোমাদের এক্সট্রা কিছু টাকা খরচা হবে, সেটা দিয়ে তোমরা অবশ্যই খেতে পারবে। আর এখানে ভালো ভালো হোটেলও আছে, যেখানে তোমরা একটু টাকা খরচা করলেই আমিষের ভালো ভালো আইটেম তোমরা টেস্ট করতে পারবে। তো চলো, আমরা তো এখানে কদিন নিরামিষই খেয়েছিলাম, এখন চলো আমরা সোজা যেতে থাকি। এখন কি চান্ডালা না কি চান্ডাল বলে কিছু একটা জায়গা হবে বারাণসীর পরে, ওখানে একটা ভারত ধাবা বলে রেস্টুরেন্ট আছে, ওখানেই আছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, রিজনেবল রেটের মধ্যে। আর এটা হচ্ছে বেনারসের পরেই, হাই রোডের ওপরেই লেফট টার্ন নিলেই তোমাদের পড়বে হচ্ছে ভারত ধাবা। খাবার খুবই ভালো, অসাধারণ, রেটও কম। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, ভেজ থালির মধ্যে রুটি ভাত দুটোই ছিল। বউ ভাত খেয়ে নিয়েছে, আমি রুটি খেয়ে নিয়েছি, কমের মধ্যে হয়ে গেছে। টোটাল জল ফল নিয়ে 220 টাকা লেগেছে। আর ভেতরে হচ্ছে তোমাদের রুম, ডেকোরেশনও ভালো, তোমাদের অ্যাকোমোডেশনও ভালো। আর এই হচ্ছে আমাদের বাইক, আর পেছনে হচ্ছে তোমাদের ভারত ধাবা দেখতে পাচ্ছ। পাশেই হচ্ছে হাই রোড, হাই রোডের উপর লেফট টার্ন নিলেই পড়বে হচ্ছে ভারত ধাবা। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে নিশ্চয়ই। আর চলো, এখন বহু দূর আছে, আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, বিকালের মধ্যে ঔরঙ্গাবাদ ঘুরতে হবে। চলো, কথা হচ্ছে আবার মোটো ব্লগে। আমরা বিহারের সেই চেকপোস্টের সামনে চলে এসেছি। সামনে লেখা আছে দেখো, গভর্নমেন্ট অফ বিহার, ওয়েলকাম টু ইন্টারগ্রেটেড চেকপোস্ট মোহানিয়া। আমরা বিহারে এন্টার করে গেলাম। আর আমাদের এখন ঔরঙ্গাবাদ যেতে 100 থেকে 120 কিলোমিটার লাগবে। ঔরঙ্গাবাদে হোটেল তো বুক করাই আছে, সোজা হোটেলে যাব, ডকুমেন্টস ভেরিফাই করব আর রুমে চলে যাব। তারপর রুম থেকে ফ্রেশ হয়ে তারপর সন্ধেবেলা বেরোবো বিহার ঘুরতে। তো চলো। আর চেকপোস্ট পার করার পরে রাস্তা এখানে একটু খারাপ আছে, আর এখানে পরপর তোমাদের টোল ট্যাক্সের গেটগুলো করা আছে। আমরা এগুলো পার করব, পার করে সোজা চলে যাব তোমাদের ঔরঙ্গাবাদ। তো চলো আমরা সামনে এগোতে থাকি। অযোধ্যা থেকে বেরিয়ে 300 কিলোমিটারের উপরে রাইড করে
ঔরঙ্গাবাদের খুব কাছে চলে এসেছি। আর 50 কিলোমিটার মতন রাইড করলে আমরা পৌঁছে যাবো ঔরঙ্গাবাদ। আর ঔরঙ্গাবাদে হোটেল তো মোটামুটি বুকিং করাই আছে, গিয়ে কনফার্ম করব, কনফার্ম করে হোটেলে উঠে যাব। আর সামনে অসাধারণ রাস্তা, ডান দিকে বাদিকে তোমাদের নদী, সাইডে চড়া পড়ে গেছে। আর আমরা এই রাস্তা দিয়েই রাইড করছি, একটা অসাধারণ ভিউ। এখন বিকাল হতে চলেছে আর আমাদের মোটামুটি টার্গেট সন্ধেবেলার আগেই ঔরঙ্গাবাদ ঢুকতে হবে। দেখি কতটা কি এক্সিকিউট হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা টোটাল অযোধ্যা সিরিজের ভিডিওগুলো দেখছো, আশা করি তারা অযোধ্যা টু ঔরঙ্গাবাদ আর ঔরঙ্গাবাদ টু কাস্তাপাড়া এই ভিডিও দুটো দেখবে, সমানভাবে এই ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করবে। তো চলো আমরা সামনে এগোতে থাকি আর ঔরঙ্গাবাদ গিয়ে তোমাদের হোটেলের অল টোটাল ডিটেলস শেয়ার করছি। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদ। আর ঔরঙ্গাবাদে এসে একটা হোটেল নিয়ে নিয়েছি। একটাই হোটেল দেখলাম, একটাই হোটেল ভালো পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে তোমাদের হোটেলের কার্ড, হোটেল স্কাই ভিউ। এখানে প্রাইস লিস্টে লেখা আছে, খুবই ভালো, নিজেদের চোখে দেখতেই পাচ্ছ কতটা ভালো। তোমাদের অল টোটাল সবই আছে। আর এটা একটা মার্কেটের মধ্যেই বলতে পারো, হাই রোড থেকে লেফট টার্ন নিয়ে বাদিকে একটা মার্কেটের মধ্যেই এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, ডমিনোজ আছে, প্লাস তোমার যত আর দোকান দরকার সব এই মার্কেটের মধ্যেই আছে। আর এটা হচ্ছে একটা খুব ভালো জায়গায় হোটেলটা অবস্থিত। আর আমরা ফার্স্টে এই রাস্তায় ঢুকেই এই হোটেলের দিকেই চোখ পড়ে, তো জিজ্ঞেস করি হোটেলে রুম আছে নাকি। তো এখানে যে ছিল বলে করে অনেক 1500 টাকায় উনি রাজি হয়েছে, কোনো জিএসটি ফিএসটি ছাড়া। তো একটা অসাধারণ ডিলে এই রুমটা পেয়ে গেছি। আর নিচে পার্কিং এর জায়গা আছে, নিচে গাড়ি রেখে দিয়েছি। অযোধ্যা থেকে টোটাল 400 কিলোমিটার জার্নি করে ঔরঙ্গাবাদ এসেছি। আর ঔরঙ্গাবাদ এসেই এরকম একটা হোটেলে উঠে গেছি। তো ভাগ্যটা খুবই ভালো যে আজকে এরকম একটা হোটেল প্রথমেই চুজ করে পেয়ে গেছি। তো চলো আর বেশি দেরি না করে, এখন মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, সারাদিন যা রোদ্দুর ছিল অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এখন ভালো করে ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। ততক্ষণ ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ভাইয়ের চ্যানেল দা KP03 রাইডার। স্টে টুন, সেফ ড্রাইভ সেফ লাইফ। হোটেলে হচ্ছে এরকম একটা রুম, ওখানে তোমাদের এসি, পাখা, কিং সাইজ বেড, ডবল গদিওয়ালা বেড, এখানে সোফা, এখানে তোমাদের ইলেকট্রিক কেটলি, চা পাতা, চিনি, কফি, গ্লাস, জলের বোতল, কাপ প্লেট, টিভি, এখানে আলমারির মধ্যে কাঁচ দেওয়া আছে। আর উপরে হচ্ছে এরকম দেওয়ালে সুন্দর 3টা ছবি টানানো আছে। এই হচ্ছে দরজা। আর এই হচ্ছে তোমাদের বাথরুমের টোটাল গিজার, এক্সস্ট। আর এই হচ্ছে বাথরুমের টোটাল ডেকোরেশন করা। আমরা হয়ে গেছি পুরো রেডি। আর এখন যাব হচ্ছে নিচে, তোমাদের সামনে একটা গ্যারেজ দেখেছি, ওই গ্যারেজে কি চেনটা টাইট করাবো আর কিছু খাওয়া দাওয়া করবো। আর নিচেই বলেছি রেস্টুরেন্ট আছে এর আগে, ওখানেই রাতে খাওয়া দাওয়া করবো। এই সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে রাত্রির 8টা, আমাদের তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতেও হবে, কারণ সকালে ভোরবেলা বেরোতে হবে। তো চলো বেশি দেরি না করে বাইরে গিয়ে ডিটেলস গুলো শেয়ার করছি। তোমার হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, এদেরই রেস্টুরেন্ট। তো হোটেলের কালকে খাবার অর্ডার করেছিলাম, চিকেন কারি আর হচ্ছে স্টিম রাইস মনে হয় 120 টাকা মতো নিয়েছিল এক প্লেট। আর চিকেন কারি নিয়েছিল 4 পিস 240 টাকা মতন। তো তোমাদের ঘর পর্যন্ত সার্ভ করে দিয়েছিল, রেস্টুরেন্টে বসে আর খেতে হয়নি। আর এইখানে আমাদের খাবার খুবই ভালো ছিল, তার সঙ্গে অনেক কিছু দিয়েছিল, স্যালাড, জল। তো কিন্তু মাংসটা একটু ঝাল ছিল। বউয়ের যখন ঝাল লেগেছে তখন আমার তো ঝাল লাগবেই।
এছাড়া তোমাদের সব কিছুই ভালো ছিল। হোটেলে যারা আছে তাদের ব্যবহারও খুব ভালো। তোমাদের লিফটও আছে, সিঁড়িতে উঠতে হবে যে এরকম কোনো কথা নেই। আর এখানে এদের মনে হয় ম্যারেজ হল বা অন্য রিসেপশন পার্টি এইসবেও তোমাদের রুম ফুম বুক করা হয়। তো এটা হচ্ছে বিহারের একদম মেন জায়গা ঔরঙ্গাবাদ হাই রোডের পাশেই, এর আগেও বলেছি। তো হোটেলের নাম হচ্ছে হোটেল স্কাই ভিউ। তোমরা যারা বারাণসী যাচ্ছ বা আসছো তারা অবশ্যই এই হোটেলে ভিজিট করো। আর তোমাদের সব ডিটেলস তো এর আগেই শেয়ার করে দিয়েছি। তো চলো আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, কাঁচরাপাড়া হরিণঘাটা মিট। চলো।